পুরনিয়োগ দুর্নীতির তদন্তে অল আউট অ্যাকশনে নামল সিবিআই। ইতিমধ্যে এই মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করেছে ইডি। জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষ ও মদন মিত্রকে। কেন্দ্রীয় এজেন্সি জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন মদন মিত্রের স্ত্রী ও দুই ছেলেও। এই প্রেক্ষাপটে এবার পুরসভার আধিকারিকদের তলব করে জিজ্ঞাসাবাদ শুরু করল সিবিআই। পুরনিয়োগ দুর্নীতি মামলায় দক্ষিণ দমদম পুরসভার 5 জন আধিকারিককে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পাশাপাশি সিবিআইও এবার ফুল অ্যাকশনে। পুরনিয়োগ দুর্নীতিতে কারা কারা জড়িত তা জানতে চান তারা। সেই জন্য বরানগর, কামারহাটি, দমদম, উত্তর দমদম, দক্ষিণ দমদম সহ আরও বেশ কিছু পুরসভার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করলো তদন্তকারী আধিকারিকেরা। উত্তর 24 পরগনার কামারহাটি, দক্ষিণ দমদম, উত্তর দমদম, বরানগর, দমদম, পানিহাটি, নিউ ব্যারাকপুর সহ একাধিক পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ ওঠে। এই মামলায় সিবিআই এর দেওয়া চার্জশিটে দাবি করা হয় 2014 সালের পর থেকে রাজ্যের 17টি পুরসভায় নিয়োগে কারচুপি হয়েছে। ওই সময় রাজ্যের 121টি পুরসভায় বিভিন্ন পদে মোট 3650 জনের চাকরি হয়েছে। তার মধ্যে 17টি পুরসভায় 1829 জনের নিয়োগই বেআইনি বলে দাবি করে কেন্দ্রীয় এজেন্সি। চার্জশিটের 11 নম্বর পাতায় সিবিআই দাবি করে বেআইনিভাবে সবচেয়ে বেশি চাকরি দেওয়া হয়েছিল দক্ষিণ দমদম পুরসভায়। 2014 সালের পর সেখানে 329 জনের নিয়োগ হয়েছে টাকার বিনিময়। এরপরই রয়েছে কামারহাটি পুরসভা। সিবিআই রেডারে রয়েছে 303 জনের চাকরি। বরানগর পুরসভায় সংখ্যাটা 276, টিটাগড়ে 221, কৃষ্ণনগর পুরসভায় 200 ও রানাঘাট পুরসভায় 101 জনের নিয়োগে দুর্নীতি হয়েছে বলে চার্জশিটে দাবি করেছে কেন্দ্রীয় এজেন্সি। এই পরিস্থিতিতে এবার পুরসভার আধিকারিকদের তলব করার প্রক্রিয়া শুরু করল কেন্দ্রীয় এজেন্সি। রবিবার দক্ষিণ দমদম পুরসভার 5 জন আধিকারিককে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। পাশাপাশি কামারহাটি, উত্তর দমদম, বরানগর, দমদম, পানিহাটি, নিউ ব্যারাকপুরের মতো পুরসভার আধিকারিকদের তলবের প্রক্রিয়া শুরু হয়েছে। দেখুন, আজকে সাউথ দমদম বলুন বা আজকে বরানগর বলুন, এখানে চূড়ান্ত দুর্নীতি হয়েছে। কিছু কিছু আছে কর্পোরেশন যেখানে এনকোয়ারি বসছে। আইনের বিষয়, প্রশাসনিক বিষয়, তদন্ত নিশ্চিতভাবে। শুধুমাত্র তো রাজনীতিবিদদের দিকে বন্দুক তাক করাটা ঠিক নয়। সেখানে যদি কোনোভাবে এই সিস্টেমটার মধ্যে কোনোভাবে কোনো আমলার কোনো ভূমিকা থাকে সেটাও আসা উচিত। সব মিলিয়ে এখন তদন্ত কোন দিকে এগোয় সেটাই দেখার। আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.